ঠিক আছে গাইস, তো আমি চান করে রেডি হইনি কারণ স্নান করতে হবে। কারণ স্নান না করলে তো ঘুম থেকে উঠলাম, ব্রাশ করি না, কোনো স্নান করিনি, ফ্রেশ হয়নি, তারপর রেডি হচ্ছে। হ্যালো গাইস, তো আমরা এখন আছি এই যে আমাদের জলঙ্গি পদ্মা নদীর ধারে, ঠিক আছে? তো পদ্মা নদীর ধার থেকে দেখা যাক কোথায় যাওয়া যাক। চলে যাবো এদিক সেদিকে, দেখি কোন দিকে যায়। আজকের ব্লগ, মুর্শিদাবাদের ব্লগ স্টার্ট করলাম জলঙ্গি থেকে। দেখা যাক কেমন লাগে সিন। আজকে একটু লোকালে ঢুকবো গাইস। এটা জায়গাটার নাম কি আমি জানি না এক্স্যাক্টলি, ঠিক আছে? ঠান্ডা তো খুব ভালোই লাগছে। এটা লোকাল, হ্যাঁ, আমাদেরই এই মুর্শিদাবাদ জলঙ্গির লোকাল। জায়গাটার নাম আমি এক্স্যাক্টলি জানি না, মানে আমি মুর্শিদাবাদের, কিন্তু আমি সব জায়গায় থাকি না, তো সবসময় বাইরে থাকি, সেই কারণে আর কি আমি এইসব জায়গার নাম অত জানি না। যদি কাউকে জিজ্ঞাসা করি তাহলে হয়তো বলবে, তখন হয়তো ভাববো হ্যাঁ এটাই হয়তো নাম হবে মুর্শিদাবাদ জলঙ্গি জায়গার একটা এরকম। তো গাড়ি থেকে একটা পাথর আছে, হ্যাঁ, ব্রেক মারলে পড়ে যাবো, ঠিক আছে? এই যে ছোটো ছোটো পাথর আপনারা তো দেখতে পাচ্ছেন, এই পাথরগুলোতে না ব্রেক মারলেই পড়ে যাবো। এদিকে যায়, ঠিক আছে? লোকাল মুর্শিদাবাদ জলঙ্গির লোকাল, এটা মনে হয় শায়দ কীর্তনিয়া পাড়ার মধ্যে ঢুকছি আমরা। এক্স্যাক্টলি, ইয়েস, কীর্তনিয়া পাড়া। ওয়াও, হোয়াট দ্য ফিল। ওয়াও, এসব জায়গায় ব্রেক মারতে যা বাজে লাগে না, একদম বাজে বিহেভিয়ার, বাজে। এখানে বাম্পার মনে হয় উড়ে গেলাম আমি, না না বেঁচে গেছে, উড়ে আমি ভাবলাম হয়তো উড়ে গিয়েছে। হ্যাঁ, সোজা যাবো না, না সোজা যাবো না, নিউটন নেবো। কারণ সোজা আমার জায়গাটা পছন্দ না, নিউটনটাই ঠিক আছে। কারণ নিউটনে একটা প্রোগ্রাম আছে শায়দ, দেখি প্রোগ্রামটা কি। মুর্শিদাবাদ কীর্তনিয়া পাড়া, এই যে আমরা চলে এসেছি কীর্তনিয়া পাড়া গাই। এটাই সেই বিখ্যাত নাম করা কীর্তনিয়া পাড়া। এখানেই কিন্তু অনেক ফেমাস ক্রিয়েটর এখন ক্রিয়েট হয়ে গেছে এই আমাদের কীর্তনিয়া পাড়া থেকে। এটা একটা বিখ্যাত জায়গা, অনেক বড় বড় ক্রিয়েটর মানে বাস করে এই এলাকায়। ওয়াও, কীর্তনিয়া পাড়া। কি ব্যাপার, মাইক মাইক সেট আপ জানি না কি হচ্ছে, বাট কোনো একটা প্রোগ্রাম আছে যত সম্ভব। দেখা যাক কি প্রোগ্রাম আজকে। বাহ, অনেক টোটো এসব এলাকায় তো দেখছি অনেক মেলা লেগেছে ইয়ার। জানি না কি হচ্ছে, বাট এ মা, রাস্তায় অনেক মেয়ে মানুষ যাচ্ছে, অনেক কোটাই। এটা কীর্তনিয়া পাড়া গাইস, শায়দ এখানে জালসা হচ্ছে। হ্যাঁ, দেখা যাক কিরকম জালসা, কারণ আমরা যখন এসেছি ঘুরে যাই কীর্তনিয়া পাড়া থেকে। এখানে অনেক ছোট ছোট বাচ্চা দেখে ভয় লাগছে, দেখে ভয় করছে।
ওয়াও, সেটা ফিল। এটাই সাইড দুনিয়া পড়ার কোন রাস্তা আমি চিনি না। হ্যাঁ, ঢুকিয়ে দিলাম বাইকটা। ওয়াও, কেরালার মতন টার্নিং তো, ছোট ছোট রাস্তাতে, বাট ভালো লাগছে। এটা লোকাল দুনিয়া পড়া, এটাই দুনিয়া পড়া গাইস। এটা কীর্তনিয়াপাড়া কি পাড়া জানি না, বাট জানি কীর্তনিয়াপাড়া। বাট রাস্তা আগে থেকে শেষ হয়ে গেল। আমি তো মুর্শিদাবাদে আছি, জলঙ্গিতে আছি, কীর্তনিয়াপাড়ায় আছি, কিন্তু কোন জায়গায় চলে আসলাম? এটা তো পুরো অফ রাইডিং মোড চলে আসলো গাইস। অফ রাইডিং করতে আমি কোথায় যাচ্ছি এটা আমি তো নিজেও জানি না। ওয়াও, এটা তো জঙ্গলের মধ্যে এক্স্যাক্টলি মনে হচ্ছে। ওয়াও, রাস্তা তো পুরো বেকার রাস্তা গাইস, বেকার বেকার। এইসব অফ রাইডিং করতে কি বাজে লাগছে। আমি জানি না কোথায় যাচ্ছি, বাট মনে তো হচ্ছে রাস্তা আছে। দেখা যাক কোথায় যাচ্ছি আমি অফ রাইডিং করতে। ওয়াও, এটাই অফ রাইডিং। হ্যাঁ, লাদাখে যদি যাই আমাকে এরকম কিছু রাস্তায় ট্রাভেল করতে হবে, এক্স্যাক্টলি এরকমই কিছু গাইস। দেখতে পাচ্ছ, লাদাখে গেলে কিন্তু আমাকে এরকম রাস্তায় সম্ভাবনা করতে হবে, ঠিক আছে? এখানে কিছু অফ রাইডিং বাচ্চারা আছে, থাকুক, আমরা তবুও অফ রাইডিং করবো। ওয়াও, এখানে একটা বসার জায়গা আছে, এখানে বসবো গাইস। ওয়াও, বসবো বসবো। হাত মাত পুরো ব্যথা করছে অফ রাইডিং করে। বন্ধ করে দে। তো গাইজ, আমরা ফাইনালি এই কীর্তনিয়াপাড়ার এই মাঠ থেকে চলে যাচ্ছি, জানি না কোথায় যাব। মানে এবার ঘুরবো ফাইনালি এই কীর্তনিয়াপাড়ার পুরো পাহাড়টা, ঠিক আছে? যতক্ষণ সময় আছে, মানে সূর্য তো ডুবে আসলো, এক্স্যাক্টলি ডুবে গেছে। মানে যতটুকু সময় আছে, যতটুকু সময়ের মধ্যে পারবো এই ব্লগটা শেষ করব। মানে পুরো কীর্তনিয়া পাহাড়টা একটু ঘুরবো, আড্ডা মারবো, মানে দাঁড়াবো না কোনো জায়গায়, আর কি বাইক চালাবো। আর বাস এবার বাইকের ভিউটা দেখা যাক।